নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, চোপড়া যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের 12 সদস্যের প্রতিনিধি দল। আপনাদের জানিয়ে রাখি, গতকালই চোপড়াতে 4 জন শিশুর মৃত্যু হয়েছে। বিএসএফ যে ড্রেন তৈরি করছিল, সেই ড্রেনের কাজের সময় ধস নেমে 4 শিশুর মৃত্যু হয় এবং সেই ঘটনাতেই এবার সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। চোপড়া যাচ্ছে তৃণমূলের 12 সদস্যের প্রতিনিধি দল। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে, কারা কারা যাচ্ছেন চোপড়ায়, তার পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হতে পারে? অত্যন্ত দুঃখজনক যে ঘটনাটি ঘটেছে চোপড়াতে, এবং সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের 12 সদস্যের প্রতিনিধি দল রয়েছেন এবং সেখানে তার মধ্যে বেশ কয়েকজন সাংসদ রয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেভাবে বিএসএফ এর নেগলিজেন্সির কারণেই 4 শিশুর মৃত্যু হয়েছে ড্রেন তৈরি করতে যেয়ে, তা নিয়ে কিন্তু রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস সেটাকে ইস্যু হিসেবে তৈরি করতে চাইছেন এবং সেই মতোই তারা কিন্তু 10:30 থেকে 11টার মধ্যে তারা পৌঁছে যাবেন চোপড়াতে। সেখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ থেকে বেশ কয়েকজন সাংসদ যাবেন এবং সেখানে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি করবেন। তো চোপড়ায় যে দাসপাড়া রয়েছে বিএসএফ ক্যাম্প, এবং তাদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করা হতে পারে। অর্থাৎ যেভাবে ড্রেন তৈরি করতে যে 4 শিশুর মৃত্যু হয়েছে, তাতে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে পুরো চোপড়া জুড়ে। সেটিকে তৃণমূল কংগ্রেস তাদের পরিবারের পাশে যেমন দাঁড়াবেন, তেমনি কিন্তু বিএসএফ এর যে এই নেগলিজেন্সি, তার বিরুদ্ধেও তারা প্রতিবাদ করতে যাচ্ছেন। স্বর্ণালী, একেবারেই ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি।